রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বাবুঘাট থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যারা রয়েছেন, যারা যাচ্ছেন, তাদের সঙ্গে এলিনা কথা বলে বোঝার চেষ্টা করছেন যে তারা ঠিক কতটা খুশি এই মেলাতে। যে এলিনা, একেবারেই মধুকল্পিতা, দেখো তুমি একদিকে প্রয়াগরাজে রয়েছে, সন্তু প্রয়াগরাজে রয়েছে, আর আমি এই মুহূর্তে রয়েছে যেখানে বাবুঘাটের আউটরাম ঘাট। কলকাতার এই গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যে আগমন সেটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো মধুকল্পিতা। আর কয়েকদিন পরেই সাগরে স্নান রয়েছে এবং সেই কারণে তুমি দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় এই মুহূর্তে আউটরাম ঘাটে। এবং আমি যেখানে রয়েছে এই মুহূর্তে সাধু সন্তরা তারা ক্যাম্পে রয়েছেন। এখানে প্রত্যেক বছর যেভাবে শিবির খোলা হয় সেই শিবিরে প্রচুর সাধু সন্তরা বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এবং একই সঙ্গে পুণ্যার্থীদের, যেটা বলছিলাম বারবার, যে পুণ্যার্থীদের আগমন সেটা কিন্তু চোখে পড়ার মতো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সকাল থেকে এই শিবিরে কিন্তু তাদের পুণ্যার্থীদের জন্য সকালের টিফিন থেকে, সকালের চা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সবকিছু কিন্তু এই শিবির থেকেই সরবরাহ করা হচ্ছে। এর পাশাপাশি তোমাকে আমি জানিয়ে রাখতে চাইবো, আমি ভিড়টা দেখাই একবার, এখানে প্রত্যেকটি ক্যাম্পের পাশাপাশি কিন্তু খোলা হয়েছে ফুড কোর্ট, অর্থাৎ খাদ্য এবং জলের জন্য কোনো পুণ্যার্থীকে কিন্তু আর বাইরে যেতে হবে না। এই শিবির থেকেই তারা সবকিছু পাবেন এবং এখান থেকেই তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হবেন। এর মধ্যেই পুলিশের নিরাপত্তাটাও কিন্তু চোখে পড়ার মতন। এই গোটা শিবির জুড়ে প্রায় 4টিরও বেশি ওয়াচ টাওয়ার রাখা হয়েছে। কলকাতা পুলিশের নজরদারি চালানো হচ্ছে বারবার সেই ওয়াচ টাওয়ার থেকে এবং একই সঙ্গে পুলিশের টহলদারি চলছে। মহিলাদের জন্য মহিলা পুলিশও মোতায়েন করা হয়েছে। এছাড়া তোমাকে জানিয়ে রাখতে চাইবো, এই শিবিরে কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমের মাধ্যমে প্রত্যেকটি সময় নজরদারি চালানো হচ্ছে এই গোটা ক্যাম্প জুড়ে। পুণ্যার্থীদের জন্য এখানে চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে, একটি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। এই মুহূর্তে আমি সাধু সন্তদের ছবিটা আরো একবার দেখাবো। এখানে তুমি দেখতে পাচ্ছ প্রচুর সাধু সন্তরা তারা রয়েছেন, তারা এখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হবেন। আর কয়েকদিন পরেই সাগর স্নান। আমরা কথাই বলে থাকি যে সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। এই সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের জন্য বহু পুণ্যার্থী তারা অপেক্ষা করে থাকেন এবং আজকের দিনে তুমি দেখতে পাচ্ছ বাবুঘাটের আউটরাম ঘাটের ছবি তুলে ধরছি। প্রচুর পুণ্যার্থীরা তারা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এসেছেন এই শিবিরে। এখান থেকে তারা কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা হবেন এবং আজকে যে ভিড়টা রয়েছে মধুকল্পিতা, তা কিন্তু একেবারে সাংঘাতিক ভিড় এবং সেই ভিড় সামাল দিতে প্রচুর কলকাতা পুলিশ তারা কিন্তু বারবার নিজেদের মধ্যে বৈঠক করছেন, আলোচনা করছেন। প্রত্যেকটি জায়গায় পুলিশের টহলদারি রয়েছে মধুকল্পিতা। এবং সামনের দিকে আমি আরো একটু, আমার ভিডিও জার্নালিস্ট মোহিত রয়েছে আমার সঙ্গে, আমি মোহিতকে বলবো, মোহিত ছবিগুলো একটু দেখাও। আজকে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রতি বছর তো সুন্দর করে সাজানো হয়েই থাকে আউটরাম ঘাটের এই শিবির, কিন্তু এবছর কোথাও গিয়ে একটু হলেও কিন্তু আলাদা। গোটা শিবিরে তুমি দেখতে পাচ্ছ ফুলের মালায় সেজে উঠেছে, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। একেবারে এলিনা, বোঝা যাচ্ছে যে যারা ভক্তরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। প্রয়াগরাজে যেমন আমরা দেখতে পাচ্ছি একেবারে ত্রিবেণী সঙ্গমের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন যারা রয়েছেন ভক্তরা, তারা ঠিক তেমনি বাবুঘাটে, অর্থাৎ সেখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সাধু সন্তরা। ধন্যবাদ তোমাকে এলিনা, আমার সঙ্গে সরাসরি ছিলেন আমাদের অপর প্রতিনিধি সন্তুও ছিলেন। সন্তু, তোমাকেও ধন্যবাদ আপাতত। তবে প্রয়াগরাজে ঠিক কি হচ্ছে না হচ্ছে প্রত্যেকটা মুহূর্তের ছবি আমরা তুলে ধরছি, অর্থাৎ আমি এবং সন্তু আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক তেমনি প্রয়াগরাজের হাওয়া কেমন, সেই হাওয়া কেমন আপনাদের সামনে তুলে ধরবো আজ আমি আর সন্তু। তা দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলায় ঠিক সকাল 8:27। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।